চিন্টু বাবার জন্য সকাল সকাল রুটি বরবটি ভাজা রেডি। নাও গো টিফিন। চিন্টু আর রিন্টু ঘুমাচ্ছে এখনো। গুড মর্নিং। আজ হচ্ছে 4 তারিখ, রবিবার মনে হয় না, না শনিবার, আজকে শনিবার। সকাল সকাল চিন্টু বাবা 3 তারিখ, আচ্ছা আজকে 3 তারিখ। রুটি করলাম, ছেলেরা তো এখনো ঘুমাচ্ছে, জানি না ওরা উঠে কি খাবে। একটু পরে চিন্টু বাবাকে পেঁপেটা কেটে দেবে। আমি অর্ধেকটা কেটে দিয়েছি, অর্ধেকটা আমার কাটবো। আর লেচি রয়ে গেল। ওরা তো 2 ভাই একটা একটা রুটি খায়, ওরা যদি উঠতো তাহলে একটা করে রুটি করে দিতাম, কিন্তু ওরা ওঠেনি। কিন্তু তাহলে ওটা করে রাখতে হবে, নষ্ট হয়ে যাবে না। আটাটা 1 কেজির একটা আটার প্যাকেট আনা হয়েছে। আজকে রান্না হবে পমফ্রেট মাছ। পমফ্রেট মাছটা কাল ধুইয়ে রেখেছি। আর করবো চিকেন। হ্যাঁ হ্যাঁ, ডাঁটা কুমড়ো দিয়ে একটা সবজি করে দিচ্ছি, তাই না? ইয়েটা ঢালতে হবে, হলুদটা একদম শেষ হয়ে গেছে এটাতে। ছোট প্যাকেট প্লেট মাছের সাইজটা বেশ ভালো। দুটোতে 1 কেজির উপর হয়ে যাচ্ছে। ও কালকে তোমাকে বলেছিলাম একটু বেগুন নিতে, বেগুন নাও। বেগুনগুলো একদম খারাপ, ভালো ছিল। ওই সে গোল গোল বেগুনগুলো ছিল, ওগুলো মাঝে মাঝে দেখি ভালো হয়, আবার মাঝে মাঝে দেখি খারাপ হয়। একদম টুকটুকু আর সাদা সেই কিরকম। সকাল সকাল আজকে রান্নাটা সেরে, রান্না করতে আমার দেরি হয়ে যাচ্ছে, খেতেও দেরি হয়ে যাচ্ছে। আজকে আবার আমরা ঘুরতে যাবো, তাড়াতাড়ি না করলে একটু ব্যাগটাকে তো গোছাতে হবে, তাই না? আমার সর্দিটাই আরো বেশি জ্বালাচ্ছে আমাকে। ধারা কাজে কাজে শর্টস বানানো হচ্ছে না, 2-একটা শর্টস খুঁজে রাখো। রান্না বান্না কমপ্লিট। চিকেন কষা, এখানে আছে পমফ্রেট মাছের ঝাল, আর এখানে একটা সবজি আছে কুমড়ো দিয়ে ডাঁটা দিয়ে একটা সবজি। আর ভাতটা ওই ঘরেই বার গড়িয়ে চলে এলাম, ডাঁটা চিবাই বসে। এরা এখনো স্নান করছে না, কিছু না, একটু ডাঁটাই খাই। কমপ্লিট। আর আমরা যেখানে যাচ্ছি সেখানে থেকে আমরা 3 দিন পর ফিরবো, ওই জন্য আমি ব্যাগ নিয়ে যাচ্ছি। অবশ্যই দেখাবো, এখন ওটা সাসপেন্স থাক যে আমরা কোথায় যাচ্ছি। এখন ছোটো আমার চা বানিয়ে এনেছে, আমি চা খাই। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আপনি একটা ইয়ে খেলাম, কী বলো ওটা, অ্যাজিথ্রোমাইসিন, না হলে পাচ্ছিলাম না। গুড ইভিনিং। কিছুক্ষণ পর বেরিয়ে যাবো আমরা। কটায় বেরোবো? 10টায় না? 9:30 মানে 10টায় এখান থেকে বেরোতে হবে। এইগুলো কি কি আছে? ও এগুলো কি নিয়ে যাওয়ার জন্য চিন্টু, না খাওয়ার জন্য? এখন এটা নাগেটস আছে, খোলো। হ্যাঁ এটা কেক আছে, এটা কেক, আর ওটা একটু নাগেটস আছে। ওইটাতে কিছুই হবে না রাস্তায়। হ্যাঁ নাগেটস। ঘড়িতে বাচ্চা 9টা 20, খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি।
সাজগোজ সেরকম করিনি, কারণ রাতের ব্যাপার, কেউ দেখবে না, ওই জন্য একদম সিম্পল শুধু চুড়িদার পরেছি। চিন্তা দেখো পুরো ব্ল্যাক সেজে নিচ্ছে, গলাটা অসুবিধা হচ্ছে। একই আমি আস্তে কথা বলি, তার উপরে আরও গলাটার জন্য আরও আস্তে হয়ে যাচ্ছে। জানি না কতটা আমার কথা শুনতে পারবে কি পারবে না। ঠিক আছে, একটু চেষ্টা করো হেডফোন দিয়ে শোনা, ঠিক আছে, মানে ঠিকঠাক শোনা যাবে ওইগুলো। চিন্টু আর রিন্টু রেডি হচ্ছে, ওরা মেয়েদের থেকে উপরে রেডি হতে সময় লাগাবে, ওদের হোক, তারপর ওদের আসবে, তারপর হলো সব গোছাগুছি। আরেকজন কয় চিন্টুর বাবা ট্যুরে যাওয়ার জন্য একদম পুরো রেডি। তুই আপনার নিজের কাজ কর, অতিরিক্ত কানে শুনিস না, কম শোন, ভিডিওতে শুনবি। পাগল বলছি, এক শুনছে। ঘুরতে যাওয়ার আলাদা লেভেলের এনার্জি। আমার জুতোটাকে বার করে দে না, আর নইতে পারছি না, হাত পায়ে বড় ব্যথা। এটা প্যারাসিটামল খাবো, বাসে উঠি। দাঁড়া দাঁড়া, বাইরে নিয়ে যাই। ठीक है। आके भेंट नहीं हुआ ना, आके भेंट नहीं हुआ, फर्स्ट टाइम हुआ आज। हाँ ডিকিতে ঢোকাই এটা ডিকিতে রাখবো না, খুলে দিচ্ছি। মানে কখনো সামনে কখনো পিছনে। হ্যাঁ, কালকে বলো কি চিন্টু তুই সামনে বসবো, আমি পিছনে বসবো। আজকে চিন্টু বসতে যাচ্ছে, বসে দিল গিয়ে। চিন্টু বসতে যাচ্ছে না গো, না না ঠিক আছে। আমার তো ওইটাই বদ অভ্যেস, সত্যি কথাটা বলে দিই, আর কেউ কেউ সত্যি কথাটা স্বীকার করতে চায় না। ওই জন্য তুমি সামনে বসলে, 3 ঘন্টার হলে পিছন দিকে ঘুমটা যা দিতে না। হ্যাঁ হ্যাঁ, নাক ডেকে ডেকে ঘুমাতে। কিরে তাকাতে পারছিস না, লাইট চলছে না, কানে সুরসুর দিচ্ছে। সাজানো তোমার কেমন লাগছে? যাচ্ছ তুমি? আমার খুব ভালো লাগছে, কিন্তু আমার শরীরটা ভালো নেই। আর আরেকটা কষ্ট হচ্ছে, অনেকদিন ধরে পুচকুনিকে সাথে নিয়ে ঘুরছি, তো এখন মনে হচ্ছে পুচকুনিরাও থাকলে ভালো হতো, কারণ ও ঘুরতে এত ভালোবাসে যে ওকে নিয়ে আমার ঘুরতে খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, আমি যাবো নি, আমি ঘুরবো পুচকুনির সাথে। আমরা মিস করব, আমি ভিডিও কল করবো। আর তার উপরে সর্দি হয়ে গেছে, ওটার জন্য তো আরো ভালো লাগছে না। प्रवीण आवळे आनोडे, प्रवीण आवळे, अविनाश शर्मा। সব একই রকম বাসগুলো। বাস স্ট্যান্ড আসা হলো, এয়ারপোর্ট দেখা হলো, শুধুমাত্র এখন দেখতে বাকি আছে স্টেশনটা, মানে রেল স্টেশন, যশবন্তপুর স্টেশন। হ্যাঁ, এটাও তো যশবন্তপুর না? চলে এসছে বাস। ভালো বাস হবে, এগুলো ঢুকা
হ্যাঁ গো, এই যে একটা ফ্যামিলি, মনে করো আমি আর তুমি আছি, এটা যদি অন্য লোক থাকতো তাহলে অন্য লেডিস থাকলে লেডিস দেবে। আচ্ছা, এরকম একটা বাসে উঠে আমি তো প্রথম জীবনে এরকম একটা বাসে উঠি। কিন্তু ভাবছি আমাদের আসানসোলে নাকি এরকম বাস আছে, ভলভো বাস। বললাম তাহলে আমরা পুরী টুরি যাই না কেন? ওই রকমই ডিস্টেন্স, দীঘা না, দীঘা অতটা সারা রাত জার্নি নাকি পুরী? না, পুরীর মতো না, পুরীটা বেশি, কারণ আমরা 2টোর সময় ট্রেনে যাচ্ছি, তারপরের দিন ভোরে নামছি। আর এটা তো তোমার এই 12টা বেজে গেল, 11টা বাজলো, 8টায় নামবো। 8টায় নামবো, তাহলে দীঘার ডিস্টেন্সই আছে। তো জানা থাকলো আবার দীঘা টিঘা যদি যাই, বাস, এই বাসটা যায় দীঘা, তাহলে এরকম বাসে যাওয়া যাবে, এখানে অনেক সুবিধা। এই যে বেড, তারপর ঢাকা আছে, বালিশ আছে, সব রকমই আছে, স্পিকার আছে, কিন্তু সব খারাপ। চিন্টু উপরে ওই দিকটাতে আছে সিঙ্গেল, একটা এইদিকে আছে ডবল। তো এইদিকে আমরা একটা ডবল নিয়েছি, আর এর উপরে একটা ডবল নেওয়া হয়েছে। চলো রাতটা ঘুমাই, ও সকালবেলায় তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর যদি রাতে কোথাও নামাই তাহলে অবশ্যই আবার ভিডিও করবো। একটু ফোন করছে, বলে এসিটা কই ঠান্ডা লাগছে না গরম লাগছে। সেটা তো এই ছোট ছোট সিট, তাই না? এটা বেশ অনেক বড় বেডটা। জল রেখে যদি খাবার দাবার খাও ওই জন্য। হ্যাঁ, সেখান থেকে অটো করতে হবে। আমার তো অবস্থা পুরো খারাপ, ঠান্ডা লেগে আরো যেন বেশি কান ফান বন্ধ হয়ে গেল। রাগ করে, মায়ের হোটেল পছন্দ হয়নি, আমাদের সারা ব্রাশ করা হয়ে গেছে, মা ব্রাশ করছে না। আমরা ঘুরতে যাচ্ছি, মা থাকবে হোটেলে, মায়ের হোটেলটা বেশি পছন্দ হয়ে গেছে। কেমন হয়েছে হোটেল? বাজে তো যা, তোমাকে যেতে পারে। হোটেল এত পছন্দ হয়েছে আমার ছেড়ে যেতে চাইছে না। কই গেল গো? মায়ের হোটেল অনেক পছন্দ হয়ে গেছে, আমরা যাচ্ছি মায়ের জন্য খাবার আনতে। মায়ের শরীরও খারাপ। মুখ ধুয়ে নাও, যাও, উঠুন। डिस्प्रेशन में है अभी हम अभी डिस्प्रेशन में है। ভালো লাগছে না শরীর। হোটেলটায় আমরা এসে উঠলাম, কিন্তু রুমটা আমার পছন্দ হয়নি বলে তোমাদেরকে আমি দেখালাম না। এখন যাচ্ছি টিফিন করতে, টিফিন করে আসি, তারপর দেখাবো। আমরা দেখলাম না সেই রকম জায়গাটা, এই ছিটকুল মনে আছে? হ্যাঁ, একটা ভিডিও বানিয়ে রাখবো। আমি দিন ঘুম থেকে উঠিয়ে বলছি দিদি তো আমরা ঝালদা চলে এলাম। আমার বাইক পাড়া, ছিটকুল মনে আছে? ছিটকুলটা ছিটকুলটা অনেকটা এরকম ছিল।
স্কুল এরকম ছিল। সবাই বলবে এখনো বলছে না কেন, কোথায় এসছে এরা? কিন্তু আমার বাড়ি সব এইরকম এসছি একটা জায়গা, পরে বলছি নামটা, আগে নিয়ে যাই মেন জায়গাটায়, তারপর